রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছেন, আমরা মোকাবেলা করেছি। আল্লামা আহমদ শফীর নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে 2021 সালে বাবার মূর্তি স্থাপন করে দেশের মানুষকে গোমরাহ বানাইতে চেয়েছে। আমরা মোকাবেলা করেছি জনাব বাবুনগরীর নেতৃত্বে। শেষ কথা আপনাদের সামনে বলে গেলাম, আমার এদেশে বর্তমানে যারা সরকার বিরোধী ছিলেন, বিএনপি বলেন, জামাত বলেন, অপরাপর দলগুলি বলেন, আপনারা নির্যাতিত হয়েছেন, আপনাদের অনেককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, আপনাদের অনেককে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, আপনাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ আসামি করা হয়েছে। আপনাদের নির্যাতনের কথা আমরা ভুলে যাই নাই, আপনাদের উপরে নির্যাতন হয়েছে, আমরাও দুঃখিত, কিন্তু আপনাদের সকলের নির্যাতন একসাথে করলে আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। শাপলা চত্বরে এক রাত্রে 1,54,000 গুলি চালানো হয়েছে। তাহাজ্জুদরত, জিকিররত, মুনাজাতরত আলেম ওলামায়ে কেরামের উপরে, আল্লাহর ওলিদের উপরে সেই নির্যাতন 15 বছর পর্যন্ত বুক করার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত গ্রহণ করেছেন মাঠে নামাবেন ছাত্রদেরকে আবাবিল হিসাবে। আমার কওমি মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র কাঁধে কাঁধ মিলায়া বাংলাদেশে আন্দোলনের সংগ্রাম করে জুলাই আগস্টের বিপ্লব হয়েছে। এই বিপ্লবের পরে এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বাংলাদেশ, মুসলমান ইসলামের বাংলাদেশ করার জন্য যদি আবার মাঠে নামতে হয়, আবার যদি রক্ত দিতে হয়, আবার যদি শাপলা চত্বরে যাইতে হয়, মুসলিম মিনাল্লাহ ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।